এমন আনন্দের দিনে আমার মনে কি চাচ্ছে তুমি বলতে পারো? আপনার মন কি বলছে আমি কেমন করে বলবো? শোনো লাগো, এই আনন্দের সময় মনে হচ্ছে আমরা দুইজনে মিলে ওই চিলা ঘাটার উপরে বসে পাশা একটু বলছেন স্বামী, আমি কোনোদিন পাশা খেলা দেখিনি, আর কারোর সঙ্গে আমি কোনোদিনই পাশা খেলিনি। আমি যেমন করে আপনার সঙ্গে পাশা খেলি। বলছো দেখো, কত বাচ্চার মেয়েরা রাস্তাতে পাশা খেলে, আর তুমি বলছো পাশা খেলতে জানি না। এ যে আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে স্বামী, আপনার মন থেকে একই যখন উদয় হয়েছে আমার সঙ্গে আপনি পাশা খেলবেন, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আপনি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন তাহলে পাশা খেতে পারেন। ঠিক আছে, এবং এই একটা বুদ্ধিমান কথা বলছো, আমি তোমাকে পাশা খেলা শিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো ওই চিনাচুনার উপর বসে বসে আমরা দুজন মিলে মনের আনন্দে পাশা খেলবো। তাই চলে দেবো। আমি ভাবতে পারছি না কেন বারবার এই পাশা খেলতে ওই বেগমের সাথে হেরে গেছি, কিন্তু বেগম বলেছে পাশা খেলা আমি শিখিনি। আমি বেগমকে জিজ্ঞাসা করবো এই পাশা খেলা সে কোথায় থেকে শিখেছে। স্বামী, আপনি একটু বিশ্বাস করুন, আমি এই জীবনের প্রথম শুধু আপনার সঙ্গে পাশা খেলেছি, আমি কোনোদিন কারোর সঙ্গে পাশা খেলেছি। আমার রাত্রে অভাব লাগে বেগম। আমার নাম সেকান্দার বাদশা। আমি অনেক লোকের সাথে বাসা খেলছি, কিন্তু আমি তা হারিয়ে যাইনি। আমি বুঝতে পেরেছি, আমার মন বলছে তুমি আরো কোনো লোকের সঙ্গে বাসা খেলছো। আমাকে এমন অপবাদ দেবেন স্বামী, আমি এই জীবনের প্রথম শুধু আপনার সঙ্গে পাশা খেলেছি। আপনার সঙ্গে আমি পাশা খেলে কিভাবে জিতে গিয়েছি আমি নিজেও বলতে পারবো না স্বামী। ঠিক আছে বেগম। আচ্ছা বেগম, তুমি কি আমার সঙ্গে শুধু বাসায় খেলছো না অন্য কিছু ভাবছো? স্বামী, আমি আপনার সঙ্গে শুধু পাশা খেলি, আমি এদের প্রতি লক্ষ্যও করেছি। বেগম, তুমি কি লক্ষ্য করে দেখেছো? আমার পুষ্প বাগানে ওই কিছু ঢুকেছে কিনা বলতে পারবে? আমি বলতে পারবো। আচ্ছা বেগম, কিসের বাচ্চা লুকাইছে? ওই পুষ্পের বাগানে একটি সিগাল ছাতা প্রবেশ করেছে। না বেগম, তুমি ভুল দেখেছো। আমি নিজ নয়নে দেখেছি, আমার এই বাগান থেকে ওই বাগানে একটি ইঁদুর ছানা ঢুকেছে। না স্বামী, আমি যে নিজ নয়নে দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি সিগাল ছানা প্রবেশ করেছে। স্বামী, আমি কি কখনো আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি? আজ তার ওই সামান্য একটা কারণে আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলবো স্বামী? শোনো বেগম, আজ তুমি আমাকে বলছো মিথ্যা কথা বলছি। যদি আপনার কথা সত্য হয়ে যায় আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। আমি যা বলবো সত্যি তা মেনে নেবে? স্বামী, হবে কি বলছেন স্বামী? সামান্য একটি কথার কারণে আমার কি অঙ্গীকার করতে হবে স্বামী? অঙ্গীকারটা না করলে চলে না স্বামী। বেগম, এই কথাটা কি তুমি সাধারণ কথা বলছো? এই রাজপ্রাসাদে এই হাজার হাজার প্রজাদের মধ্যে আমাকে বলছো মিথ্যাবাদী? তাই আমি বলছি, আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করতে হবে। ঠিক আছে স্বামী, আপনি একটিবার ভেবে দেখেন স্বামী।
আমি অনেকবার ভেবে দেখেছি তুমি আমার হাতের উপর হাত রাখো। কি হলো বেগম? ঠিক আছে স্বামী, যদি আপনার কথা সত্য হয়ে যায়, আমি একখানা দান পরনে পড়ে আর একখানা দান বুকে নিয়ে পৃষ্ঠ করা বন্ধন আমি মাতা প্রীতি গ্রহণ করে আমি চলে যাবো 12 বছরের জন্য বনবাস। ঠিক আছে বেগম, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ওই কারণ মানে 12 বছরের জন্য বলে বসে দেবো। এই কে আছিস? উজির সাথে পাঠিয়ে দে। গোলাম হাজারে সালাম চাহিদার বাড়াতে সালাম বান্দা হাজির। বলুন যাপনা, উজির সাহেব, বলুন যাপনা। একটি কাগজ কলম নিয়ে এসো। আমি তাই করছি যাক। এ দয়াল জিন্দা বীর দয়াল কালোরাজি, তুমি জানো কার কথা সত্য হবে কার কথা মিথ্যা হবে। এই নিন যাপনা কাগজ কলম। উজির সাহেব, বলুন যাপনা। আপনি একটু বাহিরে অপেক্ষা করুন। আমি তাই করছি জনাব। দয়াল, তুমি হোকাল পরকালের বন্ধু ভাই জিন্দা বীর কালোরাজি। দয়াল, আজ আমি তোমাকে সাক্ষী রেখে আমার বেগমের অঙ্গীকার নামা স্বাক্ষর দিচ্ছি। যদি আমার বেগমের কথা সত্য হয় তাহলে রাজ্য ছেড়ে দিন। আমারে কোন আমি করার ফকির হয়ে কারে রাজ্য ছেড়ে চলে যাব। কিগন অনেক শুনে বলেন ও পরনে পড়ে আর একখানা দান বুকে নিয়ে পৃষ্ঠ করা বন্ধন করে আমি চলে যাবো 12 বছরের জন্য বনবাস। একটি দুয়ার চলে কাজ কোথায় আমি সাহেব? বলুন যাপনা, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? শোনেন অমির সাহেব, বলুন যাপনা। এই কাগজ কলম অতি যত্ন করে রেখে দিবি। আমার যখন প্রয়োজন হবে তাই আমার কাছ থেকে ছিঁড়ে দিব। আমি তাই করবো জনাব। আর আপনি এই মুহূর্তে একটি সৈনিক সঙ্গে নিয়ে এই আমার পুষ্প বাগানটা ঘেরাও করে দেখবে এই পুষ্প বাগানে কিসের বাচ্চা লোকেছে, বিদুল ছানা না শ্রীকাল ছানা। যাপনা, হঠাৎ করে পুষ্প বাগান আমার বেগম পাশা খেলতে শিখেছিলাম, তখন আমার পুষ্প বাগানে কিসের বাচ্চা লোকাইছে আমি বলেছি দুল ছানা, আর বেগম বলেছে শ্রীকাল ছানা। তাই আমরা দুজনে অঙ্গীকার করেছি যদি বেগমের কথা সত্য হয় তাহলে আমি শাহী বাদশাহী ছেড়ে দিই হয়ে যাবে তোমার প্রতি। আর যদি আমার কথা সত্য হয় তাহলে বেগম হয়ে যাবে 12 বছরের জন্য বনবাসী। ঠিক আছে যাপনা, আমি এই মুহূর্তে চলে যাবো ওনকা থেকে সেই পুষ্পের বাগানে। পুষ্পের বাগানে গিয়ে দেখবো ওখানে একজন বোমা লুকিয়েছে, লক্ষ্মীকান্ত বোমা লুকিয়েছে। যাপনা, আমি বলেছিলাম কি আপনি অনেক ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। বেগম, আমার ভারী